আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। সে কেন পড়ালেখা করতে পারছে না এবং কি তার সমস্যাগুলো আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শারমিন আক্তার। শারমিন আক্তার। আচ্ছা শারমিন আক্তার, আপনি কি করেন? আমি এখন বর্তমানে কিছু করি না, হ্যাঁ। পড়ালেখা করতাম আগে। হুম। তখন আমার পড়ালেখা করতাম খুব ভালোই, পড়ালেখা করতাম হ্যাঁ। সবসময় ভালো থাকতাম, সবার সাথে ফ্রি কথা বলতাম। আগে অনেক হ্যাপি ছিলাম। এখন এখন বর্তমানে পড়ালেখা করতে পারতেছি না, হুম। এখন খুব কষ্টে আছি। তাই আর কি পড়ালেখা ছেড়ে দিছি। আবার লকডাউন সামনে, পড়ালেখা করতে পারছি না। আমার পড়ালেখা করব, হাতে টাকা পয়সা নাই, এই কারণে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আপনাদের সদস্য কতজন? ফ্যামিলিতে আমার মা আছে, আমরা দুই বোন আছি, আমার একজন ভাই আছে। আমি সবার বড় ফ্যামিলিতে। হুম। তো আমার পড়ালেখায় খুব সমস্যা হচ্ছিল, তারপর লকডাউনের কারণে আমার পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আমার খুব আচ্ছা, ইচ্ছা আমরা আছে একটা পড়ালেখা করার। হ্যাঁ, আচ্ছা শুনবো, আমরা ধাপে ধাপে আপনার কথাগুলো শুনবো। তো আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 15 বা 16 এরকম হবে। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত আপনি পড়ালেখা করছেন? ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছি, কিন্তু পরীক্ষা দিতে পারি নাই। আচ্ছা, আর পরীক্ষা ছিল আপনার কি কত সালে আপনার পরীক্ষার্থী ছিলেন আপনি? পরীক্ষা ছিলাম 4 বছরের আগে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আপনি কি কারণে পড়ালেখা করতে পারেন নাই? মূলত আসলে সমস্যা কি ছিল একটু বলেন তো? পড়ালেখা করতে পারি নাই, তখন আমার বাবা টাকা দিতে পারে নাই, হুম। স্কুলের খরচা চালাতে পারবে না। হুম। আমাদের ছেড়ে চলে গেছে, এই কারণে আমরা পড়ালেখাও করতে পারি নাই। হুম। এই কারণে বাবা ছেড়ে চলে গেছে, তো এই কারণে আমি পড়ালেখা করতে পারি না, পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মূলত আপনি বাবা চলে যাওয়ার পর থেকে আপনাদের হ্যাঁ, মানে আমাদের অভাব শুরু হয়েছে, যার জি, কারণে পড়ালেখা করতে পারেন নাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আপনার আম্মু কি করে? আমার আম্মু বর্তমানে কোনো কাজ করে না। আমি ছোটখাটো একটা কাজ করি, সেটা হুম। দিয়ে কোনো মতে চলি। আচ্ছা, আমরা আসবো সেখানে। তো আপনি বলেছেন যে আপনার পড়ালেখা করার ইচ্ছা ছিল, পড়ালেখা করতে হ্যাঁ, হ্যাঁ, পড়ালেখার খুব ইচ্ছা ছিল, বাট হ্যাঁ। করতে পারি নাই, কারণ খুব সমস্যা ছিল। তা আপনি আমার স্বপ্ন ছিল খুব হুম, বড় হওয়ার। হুম। যদি এখনো পড়ালেখা করতে পারি ইনশাআল্লাহ, তাহলে করব। আচ্ছা। যদি সামর্থ্য থাকে, যদি কেউ হেল্প বা সাহায্য করে, হুম। তাহলে অবশ্যই করব পড়ালেখা। হুম। কারণ আমার ক্যারিয়ারের ব্যাপারে খুব আগ্রহ আছে। যদি কেউ ইয়ে করে, তাহলে আমার ক্যারিয়ারটা গড়তে পারবো, নতুন সুন্দর একটা জীবন গড়তে পারবো। আচ্ছা, আপনি কোন স্কুলে পড়ালেখা করেছিলেন? আমি এই গ্রামের বাড়িতে লেখাপড়া করছিলাম। গ্রামের বাড়িতে না? আ আচ্ছা, তো আপনি ঢাকায় আসছেন, আপনার মার কাছে থাকেন কতদিন? ছোট থেকে আমার আম্মুর কাছে থাকি। ছোট থেকেই আপনার আম্মুর কাছে জি। থাকেন। আচ্ছা, তো আচ্ছা, আপনার কি স্বপ্ন ছিল? আপনি পড়ালেখা করে কি হতে চেয়েছেন বা কি করার ইচ্ছা ছিল আপনার? পড়ালেখা করে বড় কিছু হইতে চাইছিলাম। অনেক কিছুই আশা ছিল। এখন পড়ালেখা করতে পারি না, তাই আশা আশা করি না। কারণ যদি করতে পারি, ভবিষ্যতে আবার আশা করব। আচ্ছা, আপনার স্বপ্ন ছিল কিছু হ্যাঁ, কিছু করার? স্বপ্ন ছিল। বড় বড় একটা চাকরি করব, ভালো টাকা উপার্জন করব, ফ্যামিলিকে দেখব, এটাই আমার একটা ইচ্ছা ছিল। আচ্ছা, তো আপনার এই স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণটা কি? আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার স্বপ্ন ভেঙে গেছে। এই কারণে আমি আর কি স্বপ্ন করতে পারতেছি না, স্বপ্ন দেখতে পারতেছি না। আচ্ছা, তো আপনি বলেছেন যে আপনি ছোট একটি চাকরি করেন। কি ছোট একটি চাকরি করেন, ৳৫,০০০ বেতন পান। তাই না? এমনই তো বলেছেন নাকি? জি। আচ্ছা, তো আপনাকে আমাদের এই ভিডিওটি দেখার পর যদি আপনাকে কেউ ভালো চাকরির অফার করে, তা আপনি করবেন কিনা? যদি কেউ আমাকে ভালো চাকরি দেয়, তাহলে আমি অবশ্যই করব। আচ্ছা, আপনার নামটা যদি আরেকটু বলেন, আমি নামটা ভুলে আমার গেছি। নাম শারমিন আক্তার। আচ্ছা, শারমিন আক্তার। তো শারমিন আক্তার, আমরা আসলে আপনার কাছে আরেকটু জানি যে আপনি বলেছেন যে আপনার ফ্যামিলিতে আপনারা ৩ ভাই-বোন এবং মা আছে। এই নিয়ে আপনাদের সংসার, হ্যাঁ? জি। তো ৳৫,০০০ আসলে কি একটি সংসার চালানো সম্ভব? বা ৫,০০০ টাকা কিভাবে তো চলেন? আমাদের হয় না। আমরা ছোটখাটো একটা রুম নিছি। হুম। ওই রুমে আমরা থাকতেছি, খুব কষ্টে থাকতেছি। হুম। তো বর্তমানে চলতেছে না, তাও খুব চেষ্টা করতেছি জানি আমাদের ফ্যামিলি চলে। যদি কেউ হেল্প করে, তাহলে আমাদেরকে একটু চলাফেরা করতে একটু সুবিধা হবে। কারণ এখন যেরকম ২ বেলা ৩ বেলা খাইতে পারি না, হুম। একদিন ২ দিন খাইতে পারি না, তখন একটু ডাল ভাত খাই আর কি বাঁচতে পারবো।
লকডাউনের কারণে মানে আমার চাকরি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের যদি কোনো দর্শক আপনাকে ভালো চাকরির অফার করে, আপনি করবেন? যদি কেউ আমাকে চাকরি অফার করে তাহলে আমি অবশ্যই করব। আচ্ছা। তা আচ্ছা, আরেকটা বিষয় বলেন যে আপনি তো বললেন আপনার 14-15 বছর বয়স, হ্যাঁ? তো আপনাকে যদি কেউ মানে বিয়ের অফার করতে চায়, যেহেতু আপনার ছোট ছোট 2টা ভাই বোন আছে, আপনি কি আবার বিয়ে শাদী করে চলে যাবেন কিনা? জি না, আমি আগে আমার ফ্যামিলি ঠিক না করে আমি কখনো বিয়ে করব না। আগে আমার ক্যারিয়ার গড়ে তারপরে আমি বিয়ে শাদী করব, এখন করব না। আচ্ছা। আপনার মায়ের পাশে থাকার জি, আপনার আমার ইচ্ছা আছে? আম্মুর পাশে থাকবো। আচ্ছা। তো আপনার আম্মু তো আপনার আম্মু বললেন যে কোনো কাজ করতে পারে না। তো আসলে তো আপনি এই যে বললেন যে শুধু ৫,০০০ টাকা বেতন পান, তাতে করে আসলে কিভাবে চলেন? বা মানে আসলে কিভাবে চলা সম্ভব? আপনারা কি ভাত খেয়ে থাকেন নাকি না খেয়ে থাকেন? যেমন একবেলা দুবেলা খাই, আর আবার 2-3 দিন খাই না, না খাই থাকি। তারপর ছোটখাটো একটা রুম নিয়ে ওরা মানে অনেক কষ্টে থাকি, ভাড়া 3,000 টাকা আর কি। মানে মানে কম দামে রুম নিয়ে থাকি, জানি চলতে পারি, কোনো মতে চলতে পারি। তো এই কারণে আমি 5,000 টাকা কোনো মতে আর কি চলার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি কি কোনো ওভারটাইম পান নাকি শুধু আমাদের এখানে ৫,০০০ টাকা বেতনই? শুধু 5,000 টাকা বেতন, কোনো ওভারটাইম নেই। আচ্ছা, আপনি যে ৫,০০০ টাকা বেতনে চাকরি করে মা আপনার মা কি কাজ করতো? কোনো কাজ করেছিল? আমার আম্মু আগে কোনো কাজ করতো না, এখনো করতে পারতেছে না। আমার আম্মু অসুস্থ, এই কারণে। অসুস্থতার কারণে জি, আমার কাজ। আম্মু অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারতেছে না, তাই আমি কাজ করতেছি। তো এর ভিতরে আপনার বাবার সাথে আপনাদের কোনো যোগাযোগ নেই যে সে কি কোনো খোঁজ খবরে নিচ্ছে না? না, বাবা চলে গেছে 4 বছর হয়েছে, এখনো কোনো খোঁজ খবর নেই নাই। আপনার দাদার বাড়ির লোকজন বা আপনার দাদা নেই? ওনাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমার আব্বু চলে যাওয়ার পর থেকে ওনারা আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। আপনার দাদার বাড়ি কোথায়? আমাদের দাদার বাড়ি বরিশাল। বরিশাল। গিয়েছিলেন কখনো? আমি ছোট থাকতে গিয়েছিলাম, আর কখনো যাইনি। আচ্ছা, তো এই আপনার দাদার সাথে বা কারোর সাথে কোনো আপনাদের যোগাযোগ নেই? আমাদের সাথে আগে কথা হইতো যখন ছোট ছিলাম। আমার আব্বা যখন ছিল আমাদের সাথে তখন আমরা কথা বলছিলাম। এখন আর কি আব্বু চলে যাওয়ার পরে থেকে ওনারা আমাদের সাথে কথাবার্তা সব বন্ধ করে দিয়েছে। মানে তারা মানে চলে, এখন বলে না। আপনার বাবা চলে গেছে মানে তা আপনার দাদা সবার সাথে আমাদের আপনাদের সবার সম্পর্ক সাথে ছিল? সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে বাবা চলে গেছে, তো এই কারণে সবাই বিচ্ছিন্ন হয়েছে সম্পর্ক। আচ্ছা, আপনার নানার বাড়িতে যান না? নানার বাড়ির অবস্থা কি রকম? জি, নানার বাড়ি গিয়েছিলাম বেড়াইতে একবার। নানার অবস্থা মানে টোটাল ভালো না। আমার নানা খুব অসুস্থ। আচ্ছা দেখেন, যদি দেখা গেছে অনেকে এরকম তো হতে পারে যে না, আপনাকে আমাদের এই ভিডিও দেখার পরে পছন্দ হয়ে গেছে, বলবে বিয়ে করবে, বা আপনাকে আপনার বোনের বা আপনার মায়ের বা সবাইকে একটু দেখবে, হয়তো অনেকে দিতে পারে দায়িত্ব, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যে আমার ফ্যামিলিকে দেখবে, আমি তার কাছে সে যদি আমাকে বিয়ের অফার দেয় তাহলে আমি অবশ্যই রাজি হব। কারণ সে যদি আমার ফ্যামিলিকে দেখে তাহলে আমি রাজি, না হলে আমি রাজি না। কারণ তাহলে আমার ফ্যামিলি আমার কাছে অনেক বড়, আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই। আচ্ছা আচ্ছা, মানে ধরেন দেখা গেছে তার বয়স হইতে হবে কিরকম, বা অনেকের পছন্দ আছে না, বা আপনার কোনো কেউ কি পছন্দ করেছে এই পর্যন্ত, বা কোনো বিয়ের অফার পেয়েছেন বা প্রেমের অফার পেয়েছেন কিনা, বা এরকম কোনো কিছু? জি, অনেক অনেক জায়গা থেকে প্রেমের অফার আসছিল, কিন্তু আমি করি নাই। মানে আপনার সংসারের অভাব জি, সবকিছু আমার মিলে ফ্যামিলির মায়ের। দিকে তাকায় আমি এইসব করি নাই। আচ্ছা, তো এখন এই ভিডিও দেখার পরে যদি কেউ ভালো লেগে যায় বা আপনার ওই দায়িত্ব নিতে চায়, তাহলে তার বয়স হইতে হবে কিরকম, বা তার বয়স অনুযায়ী 21 বা 22 বা 23, মানে এরকম আপনার হবে। সাথে যদি না, আমার ওইরকম। সাথে আর কি ম্যাচিং হলেই হবে। আচ্ছা আচ্ছা, মানে আমার বয়স অনুযায়ী। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন শারমিনের কথা। আসলে শারমিন চাচ্ছে নিজেকে একটু নিজের মতন করে কাজ করে পরিবর্তন করতে বা সংসার চালাতে। হয়তো সে ৫,০০০ টাকা বেতনে চাকরি করে, হয়তো এর চেয়ে বেশি কিছু আশা করে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।